আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে অতি সহজে স্ন্যাপচ্যাট অ্যাপের নোটিফিকেশন অফ করবেন। তো স্ন্যাপচ্যাট অ্যাপে কিন্তু অনেক নোটিফিকেশন আসে, মানে হচ্ছে মেসেজের শব্দ বা বিভিন্ন ভিডিওর শব্দ, এবং এছাড়া কিন্তু আর অনেক নোটিফিকেশন আসে। এতে করে কিন্তু আমরা বিরক্ত বোধ করি এবং আমাদের কিন্তু এমবি অপচয় হয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে দুইটা পদ্ধতিতে স্ন্যাপচ্যাট অ্যাপের নোটিফিকেশন সাউন্ড বা নোটিফিকেশন একবারে অফ করতে পারবেন। এতে করে কিন্তু মানে কোনো নোটিফিকেশন আপনার মোবাইলে আসবে না, এবং আপনারা চাইলে কিন্তু আপনার এসএমএস এর শব্দ পরিবর্তন করতে পারবেন এবং আপনার যে কোনো বিষয়ের নোটিফিকেশন সেটিং করতে পারবেন। তো আজকে আমি একদম সহজে আপনাদেরকে দেখিয়ে দেবো নতুন আপডেট অনুযায়ী। তো এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন। তো আপনারা যারা ইলেকট্রনিক গ্যাজেট কিনতে পছন্দ করেন তারা কিন্তু মিনহাজুল ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন। আপনারা মিনহাজুল ফেসবুক পেজে আপনারা সকল গ্যাজেট পেয়ে যাবেন, এবং অবশ্যই 100% অরিজিনাল প্রোডাক্ট, যেহেতু এটা আমাদের একটি ফেসবুক পেজ। তো আপনারা যে কেউ যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট এবং আমাদের থেকে সুলভ মূল্যে নিতে পারেন। তো ভিডিও ডিসক্রিপশনে আমি মিনহাজুল ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, তো আপনারা অবশ্যই চেক করবেন এবং ফলো দিয়ে রাখবেন। তো এটা সবাইকে রিকোয়েস্ট করলাম আর কি। তো আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল থেকে আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিব। তো আমি চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে। তো আপনারা প্রথমে চলে যাবেন হচ্ছে স্ন্যাপচ্যাট অ্যাপের ভিতরে। তো আজকে আমি দুইটা পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো। তো প্রথমত আমি দেখাই যে কীভাবে আপনারা স্ন্যাপচ্যাট অ্যাপের সকল নোটিফিকেশন একবার অফ করতে পারবেন সবচেয়ে সহজে। তো এই জন্য আপনারা জাস্ট স্ন্যাপচ্যাট উপরে চাপ দিয়ে ধরে রাখবেন। তো আপনারা যে কোনো মোবাইল দিয়ে করতে পারবেন। তো এরপর দেখবেন চাপ দিয়ে ধরে রাখার পরে এখান থেকে রয়েছে অ্যাপ ইনফো। তো আপনারা জাস্ট এখান থেকে অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখেন এটা হচ্ছে অ্যাপের সেটিং এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা বিভিন্ন সেটিং পেয়ে যাবেন, সবগুলো সেটিং। তো এখান থেকে আমি দেখাচ্ছি হচ্ছে নোটিফিকেশন। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে কিন্তু দেখেন এখানে যে অ্যালাউ নোটিফিকেশন, মানে এটা অফ করলে কিন্তু সবগুলো অফ হয়ে যাবে। তো এখান থেকে আমি যদি এটা অন করে দিই তাহলে এখান থেকে দেখেন মানে হচ্ছে সবগুলো প্লে সাউন্ড, ভাইব্রেশন, মানে হচ্ছে এবং লক স্ক্রিন নোটিফিকেশন আসবে কিনা, এবং এখানে কিন্তু সকল সেটিং আলাদা করে রয়েছে। তো আপনারা চাইলে যে কোনো সেটিং এখান থেকে অফ করতে পারেন। এবং আপনি যদি চান যে না স্ন্যাপচ্যাটের সকল নোটিফিকেশন অফ হয়ে থাকবে, তাহলে এখান থেকে জাস্ট আপনারা যে অ্যালাউ নোটিফিকেশন উপরেটা অফ করে দিবেন। তো এইভাবে আপনারা স্ন্যাপচ্যাট অ্যাপের নোটিফিকেশন বন্ধ করতে পারেন। তো এটা হচ্ছে প্রথম পদ্ধতি। তো এরপরে হচ্ছে আমি চলে যাই স্ন্যাপচ্যাট অ্যাপের ভিতরে, তো আপনাদেরকে দেখানোর জন্য। দেন এখান থেকে আমি চলে আসলাম ভিতরে। তো দেন এখান থেকে আমি এখানে ক্লিক করলাম। তো এখানে জাস্ট হচ্ছে এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে জাস্ট আপনারা এখান থেকে এখানে সেটিংয়ের উপরে ক্লিক করবেন। তো সেটিংয়ে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা দেখেন পেয়ে যাবেন নোটিফিকেশন। তো এখান থেকে জাস্ট আপনারা নোটিফিকেশনটা খুঁজে নেবেন। তো দেখেন এই যে নোটিফিকেশন প্রথমে পেয়ে যাবেন আপনারা। তো এখান থেকে জাস্ট আপনারা নোটিফিকেশন উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আনএবল নোটিফিকেশন। তো এটা কিন্তু আপনাদের আনএবল করা থাকবে। তো যেহেতু আমি এখান থেকে অফ করে দিছি, তাই এখান থেকে অফ দেখাচ্ছে। তো এটা যদি অন থাকে তাহলে কিন্তু এখান থেকে দেখাবে। তো এখান থেকে আমি আবার চলে যাচ্ছি এখানে। তো এখান থেকে দেখেন মানে সবগুলো মানে ক্রাইটেরিয়া কিন্তু এখানে রয়েছে। মানে হচ্ছে দেখেন এখান থেকে বিট ইমোজি নোটিফিকেশন এবং ফ্রেন্ড নোটিফিকেশন, মানে এ টু যে সকল কিন্তু এখানে রয়েছে। তো আপনারা যেটা দরকার নাই সেটা এখান থেকে অফ করতে পারেন, এবং যেটা প্রয়োজন এখান থেকে দেখেন ভাইব্রেশন, সাউন্ড, রিং, মানে সবগুলো এখান থেকে রয়েছে। তো আপনি এখান থেকে যেটা অফ করতে চান, যে নোটিফিকেশন, সেটা এখান থেকে অফ করতে পারেন। এতে করে কিন্তু আপনারা আলাদাভাবে যে কোনো নোটিফিকেশন অফ করতে পারবেন। আপনারা যদি একবারে করতে চান তাহলে প্রথম পদ্ধতির মাধ্যমে আপনারা অফ করে দিবেন। তো এই হচ্ছে মূলত আজকে ভিডিওটা। তো আশা করি ভিডিওটা আপনার উপকার হলো। তো আপনারা যদি স্ন্যাপচ্যাট নিয়ে আরও ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও কোনো অংশ না বুঝলে এটাও কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।